নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে দেখুন বানিয়ে নিয়ে এসেছি ছট পুজোর স্পেশাল প্রসাদ ঠেকুয়া। ঠেকুয়া কিন্তু খেতে আমরা প্রত্যেকে সবাই ভীষণ ভালোবাসি, কিন্তু কি বলুন তো, এই রেসিপিটা কিন্তু আমরা সবাই বাড়িতে বানাতে পারি না, তাই জন্য সেইভাবে খাওয়াও হয় না। কিন্তু আজকে যেভাবে আমি বানিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট হবে। দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি আটা। সব উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আধ বাটি সুজি, আধ বাটি চিনি, ঘি, 1 কাপ দুধ, নারকোল কুড়ো, গুড় আর কাজু কিশমিশ কুচিয়ে রেখেছি। পরিমাণগুলো ঠিকঠাক মতন দিলে কিন্তু ঠেকুয়াটা একদম পারফেক্ট হবে। দেখুন আমি এখানে 1 বাটি আটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দেশি ঘি। ঘিটা আপনারা অবশ্যই পরিমাণটা ঠিকঠাক মতন দেবেন, আর ময়ামটা তাহলে কিন্তু খুব ভালো হবে। দিয়ে খুব ভালো করে চেপে চেপে মাখবেন, যাতে পুরো ঘিটা একদম আটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তাই পুরো রেসিপিটা আপনারা মন দিয়ে দেখবেন, আপনাদের ঠেকুয়া অবশ্যই কিন্তু ভীষণ ভালো, ভীষণ খাস্তা হবে। দেখুন এরমভাবে মুঠো করে দেখবেন আপনাদের আটাতে ময়ামটা ঠিক হয়েছে কি না। দেখুন ময়ামটা কিন্তু আমার ভালো করে দেওয়া হয়ে গেছে। এবারে আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিয়ে আটাটাকে মাখবো। এখানে দিয়ে দিচ্ছি আমি গুড়। গুড় কিন্তু পরিমাণের থেকে খুব বেশি দেবেন না, কেন কি গুড় থেকে আস্তে আস্তে জল ছেড়ে গেলে তখন কিন্তু আটাটা পাতলা হয়ে যাবে। ঠেকুয়ার জন্য মাখা আটা কিন্তু পাতলা হয় না, এটা কিন্তু আমরা শক্ত শক্ত মেখে থাকি। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও আপনারা আমি যেরকম পরিমাণে দিয়েছি সেইভাবেই দেবেন। দিয়ে দিলাম সুজি, দিয়ে দিচ্ছি নারকোল কুড়ো। এটা কিন্তু শুকনো নারকোল, এটা বাজারে আপনারা পেয়ে যাবেন। এখানে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। কাজুটা দেখুন আমি কুচো করে রেখেছি, কিশমিশটা কিন্তু আমি কুচো করিনি, প্রয়োজন হলে আপনারা কুচিয়ে নিতে পারেন। সব উপকরণগুলো আটার মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমি কিন্তু শুকনোই প্রথমে মেখে নিচ্ছি, আপনারাও এইভাবে শুকনো মেখে নেবেন প্রথমে। এবারে দেখুন যে 1 কাপ দুধ নিয়েছি সেটা অল্প অল্প করে আটার মধ্যে দেব, দিয়ে আর আটাটাকে মাখবো। একবারেই কিন্তু পুরো দুধটা আপনারা দিয়ে দেবেন না। দেখুন আবার বাকি দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার খানিকটা মেখে নিচ্ছি। ওই দুধের কাপের মধ্যেই নিয়ে নিয়েছি 1 কাপ জল। 1 কাপ জল দিয়ে আবার ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। এইভাবেই আপনারা কিন্তু মাখবেন, একবারে কিন্তু জল বা দুধটা ব্যবহার করবেন না। এরপরে দিয়ে দিলাম মৌরি। এটা কিন্তু গোটা মৌরি, এটাকে কিন্তু গুঁড়ো করবেন না আপনারা। মৌরিটা দিয়ে আবার ভালো করে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আটাটা আমার পুরো মাখা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে শক্ত শক্ত করে আপনারা আটাটা মাখবেন। লুচি পরোটার জন্য যেভাবে আমরা আটা মাখি এটা কিন্তু সেই রকম হবে না, বা একদম স্মুথ হবে না, এটা শক্ত শক্ত হবে। দেখুন একটা করে লেচি কেটে নিচ্ছি। আজকের কিন্তু আমি কোনো ছাঁচ ছাড়াই হাতে তৈরি করে দেখাবো আপনাদের ঠেকুয়া শেপটা। আমি যেইভাবে বানাচ্ছি আপনারা সেইভাবে বানিয়ে নেবেন। একটু পাতার মতন শেপ করে নিলাম, নিয়ে এবারে দেখুন এই রকম মোটা রেখেছি, খুব বেশি মোটা করবেন না আর খুব বেশি পাতলাও করবেন না। এখানে আমি একটা টুথপিকের সাহায্যে দেখুন লম্বালম্বি একটা দাগ কেটে নিলাম। এরপরে যেরকমভাবে পাতার ভেনগুলো হয় ঠিক ওই একটা করে শেপ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলেই দেখুন একটা পাতার মতন পুরো শেপ তৈরি হয়ে গেল। তাই আপনাদের ছাঁচের কিন্তু প্রয়োজন হবে না, হাত দিয়েই এইভাবে আপনারা একটা করে শেপ বানিয়ে নিতে পারেন। দেখুন এটা গোল বানিয়েছি। যেই ছানটা দিয়ে আমরা লুচি তুলি ঠিক ওই ছানটাটাকে চেপে আর একটা বানিয়ে নিলাম শেপ। আর একটা দেখুন পাতার মতন করেছি, করে খুন্তি বা হাতা বা ছুরি যাই বলেন না কেন তার পিছন দিয়ে আর একটা শেপ বানিয়ে নিলাম। এখানে দেখুন আমি 3টে ডিজাইন কিন্তু দেখালাম, আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা এটাও করে নিতে পারেন। এটা দেখুন আপনারা ছুরির সাহায্যে করতে পারেন, টুথপিকের সাহায্যে করতে পারেন,
আবার কাঁটা চামচির সাহায্যেও করতে পারেন। আমি এখানে টুথপিকটা আমার হাতের কাছে যেহেতু ছিল, আমি এটা দিয়ে আপনাদেরকে করে দেখালাম। তাই আপনাদের যেটা সুবিধা হবে সেটা দিয়ে কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। এখানে দেখুন আমি ঠেকুয়ার 4টে ডিজাইন করে দেখিয়েছি ছাঁচ ছাড়া। আপনারা এইভাবে সবগুলোকে করে নিতে পারবেন। দেখুন আমার প্রায় সবগুলোই হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে রেখেছিলাম। দিয়ে তেলটা গরম হতে একটা একটা করে ঠেকুয়া কিন্তু তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। যখন ঠেকুয়াগুলো তেলের মধ্যে দেবেন তখন কিন্তু একসাথে অনেকগুলো আপনারা দেবেন না, প্রথম কথা। আর একটা হচ্ছে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই এই কথাটা মাথায় রেখে আপনারা ঠেকুয়াটা ভাজবেন। দেখুন আমার এই কতগুলো ভাজা হয়ে গেছে। আবার আরেকবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজবেন। আবার বলি, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে অবশ্যই ঠেকুয়াগুলোকে আপনারা ভেজে নেবেন। আর যখন গ্যাসের থেকে ঠেকুয়াগুলোকে তুলে নেবেন তখন দেখবেন প্রথমে একটু নরম থাকবে, কিন্তু ঠেকুয়াটা যতটা ঠান্ডা হবে তখন দেখবেন একদম খাস্তা মুচমুচে হয়ে যাবে। আপনাদেরকে এখানে পুরো পদ্ধতিটাই কিন্তু আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি, তাই আপনারা অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করবেন। দেখবেন আপনাদের ঠেকুয়াও কিন্তু ভীষণ ভালো, ভীষণ টেস্টি এবং ভীষণ খাস্তা হবে। যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা আজকের কেমন লাগলো। দেখা হবে আবার নতুন